কাঁদতেছে আর চিৎকার করতেছে, সেখানে খাওয়া নাই, পানি নাই, কিচ্ছু নাই, তাদের উপরে কিভাবে নির্যাতন চালাচ্ছে। আজকে তারা যদি মানুষ হতো, বিন্দু পরিমাণ যদি তাদের ভিতরে যদি বিবেক থাকতো, তাদের যদি মায়া মমতা থাকতো, তাহলে তারা এই কাজগুলো করতো না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মনে করেন যে চিৎকার করতেছে, কান্না করতেছে, খাওয়া নাই, আর বোমার শব্দ, তারা ঘুমাতে পারতেছে না। কত মানুষ মনে করেন যে বিল্ডিং এর ভাঙ্গা সেই বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে, খাওয়া নাই, পানি নাই, কিভাবে তারা মনে করেন যে তাদেরকে উদ্ধার করবে, চিন্তা করেন। তো আমরা সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য বদদোয়া করেছেন। আমাদের করণীয় তাদেরকে প্রতিহত করা আমাদের জন্য একান্ত জরুরি, তাদের বিরুদ্ধে জিহাদ করা আমাদের জন্য জরুরি। এই সারা পৃথিবীর মুসলমানকে একদিন জবাব দিতে হবে। আপনি যদি ঘুমাই থাকেন, আপনি কি মনে করছেন আপনাকে একদিন জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুসলিমুনা ইখওয়া, সমস্ত মুসলমান হচ্ছে ভাই ভাই। তো আমরা যদি মুসলমান ভাই ভাই হয়ে থাকি, তাহলে আমরা কি করলাম সেই ভাইয়ের জন্য? আর কত মানুষ কোটি কোটি টাকা, আজকে আরব বিশ্বের দিকে দেখেন কত দামি দামি খাবার আর কত আসবাবপত্র, কত আলিশান অবস্থায় তারা বাস করতেছে, কিন্তু আপনি দেখেন গাজার মধ্যে পাশে তারা না খেয়ে দিন যাপন করতেছে, তারা না খেয়ে রোজা রাখতেছে, তারা সাহারি পাচ্ছে না, তারা ইফতার করার মতো পানি পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তো সেজন্য আমরা তাদের বিরুদ্ধে বদদোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমাদের তাদের জন্য দোয়া করা এবং ইসরায়েলের জন্য আমাদের বদদোয়া করা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আরজি জানাই যে আল্লাহ, এই রমজান মাসে তোমার রহমতের মাস, দোয়া কবুলের মাস, হে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ তুমি ইসরায়েলকে তুমি ধ্বংস করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তুমি ইসরায়েলের উপরে গজব নাযিল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহমত নাযিল করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা ধ্বংস করতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা আহত করতেছে, তুমি তাদের বিচার করো, এই জমিনের মধ্যে যেন এই ইসরায়েল, এই নেতানিয়াহুর যাতে পতন ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্য না দেখে যেন আমাদের মৃত্যু না হয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে এই নেতানিয়াহু পাষণ্ড বাহিনী, এই নেতানিয়াহুর যেন অচিরেই যাতে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জমিনের মধ্যে তার বিচার করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা তাদের জন্য দোয়া করব এবং আমরা মুসলিম ভাইদের জন্য আমরা খাস করে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ফিলিস্তিনের প্রতি রহম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই দীর্ঘদিনের কত বছর ধরে তারা এই নির্যাতনের শিকার হচ্ছে, বলেন আর কত ধৈর্য ধারণ করবে তারা? বছরের পর বছর, বছরের পর বছর, কত বছর ধরে চলতেছে। আজকে যদি এই ঘটনাটা খালি মুসলমান দিয়ে অন্য কারোর উপর হতো, তাহলে দেখতেন যে সারা পৃথিবী তারা চালাই দিত। আজকে মুসলিম তারা পাখিকে মারতে একটা দ্বিধাবোধ করে, কিন্তু একটা মুসলমানকে তারা হত্যা করতে বিন্দু পরিমাণ